আমি গুরু মহারাজের আশীর্বাদ নিয়ে আজকে এখানে যারা মাতৃশক্তি যারা উপস্থিত রয়েছেন সকলকে প্রণাম জানাচ্ছি এবং এই সংগঠনের সাথে যারা যুক্ত এই নগর মণ্ডলের সভাপতি সহসভাপতি সম্পাদক সকলের যেহেতু নাম আমি সবাইকে চিনি, মুখ চিনি, অনেকের নাম বলতে পারবো না, তাই সংগঠনে যারা যে যার দায়িত্বে রয়েছেন সকলকে আমার নমস্কার। সর্বপ্রথম বলবো একটা কথা, যে ভারত সেবাশ্রম আমরা ভারতবর্ষের যে কোনো জায়গাতেই যাই না কেন, এবং বিশেষ করে যেই সব জায়গাগুলিতে আমাদের হয়তো প্রয়োজন হয়, সেটা হয়তো কোনো হসপিটাল বা কোনো একটা সেই নগরকে আবাসিক জায়গায়, তো যেই সব জায়গায় প্রয়োজন আর কি মানুষের হাতে, আমি এই রাজ্য থেকে আরেকখানে যাবো, তা আমরা গিয়ে কোথাও উঠবো, অনেকে চিন্তা ভাবনা করি, কিন্তু অনেক ভাবে কি ভারত সেবাশ্রম তো আছেই, তো সবখানেই আছে। আপনি সে ক্যান্সার সেন্টার যান, আপনি ব্যাঙ্গালোর যান, আপনি দিল্লি যান, কলকাতা যান, যেখানেই যাবেন প্রত্যেকটা জায়গায় এই সংগঠন তারা তাদের কাজ করে এবং মানুষকে পরিষেবা দেওয়ার জন্য প্রত্যেকটা জায়গাতেই সেরকম ব্যবস্থা তারা করে রেখেছে। এই জন্য এই এত একটা সুন্দর একটা চিন্তা ভাবনা বা মানুষের সেবার জন্য, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য এই যে চিন্তা ভাবনা, এটা কিন্তু দীর্ঘদিন ধরে ভারত সেবাশ্রমে করে আসছে, এটা বলার অপেক্ষা রাখে। আর আজকে একটু আগে আমাদের সভাপতি মহাশয় বললেন যে ধ্যানটাকে সুন্দর করে রাখার, আমরা যাতে সুন্দর করে গড়ে তুলতে পারি। আপনারাও বললেন যে আমরাও সহযোগিতা করবো, খুব ভালো লাগলো কথাটা শুনে। আমিও চাই যে এই ধ্যানটা নতুন করে সুন্দর করে গড়ে উঠুক। সুন্দর বলতে কি, সুন্দর তো অনেক রকম হয়, সুন্দরের ব্যাখ্যা অনেক। সুন্দর বলতে ধ্যানটা যে অশান্তির পরিবেশ ছিল, সেটা নিশ্চয়ই সুন্দর ছিল না। আমরা যদি শান্তিতে থাকতে পারি, শান্তি ফিরিয়ে আনতে পারি, সেটা সুন্দর, ঠিক কিনা? আমাদের দিনাটায় 2 ঘন্টা বৃষ্টি হলে জল জমে যায়। জল জমলে দেখতে ভালো লাগে? সুন্দর লাগে? সুন্দর লাগে না। বৃষ্টি হলে জলটা যদি বেরিয়ে যায় তাহলে সুন্দর লাগবে, তাই না? তাহলে জল নিকাশের ব্যবস্থা আমাদের করতে হবে। আমরা পানীয় জল দেখি বিভিন্ন ওয়ার্ডে বলুন, শহরে বিভিন্ন জায়গায়, গ্রামাঞ্চলে, প্রত্যেকটা জায়গায় গেলাম আমি এবার ভোটের প্রচারে, সবখানে পানীয় জলের সমস্যা। তো এই পানীয় জল আমাদের মা বলতে কি হয়, দেখবে বাড়ির ওই পানীয় জলটা কে নিয়ে আসে? বাড়ির আমাদের মায়েরা বোনেরা তাই তো নিয়ে আসে। কে? হয়তো যার বাড়ির পাশে ট্যাপটা রয়েছে সে হয়তো বাড়ির পাশে গিয়ে চপ করে নিয়ে আসতো। অনেকে দেখবে 2 কিলোমিটার রাস্তা হেঁটে গিয়ে পানীয় জলটা নিয়ে আসতে হয়। যখন ওই 10 লিটার 15 লিটার জল কাঁধে নিয়ে বা ওই ঘাড়ে নিয়ে বা হাতের মধ্যে টাঙিয়ে নিয়ে আসে, দেখতে ভালো লাগে? নিশ্চয়ই দেখতে ভালো লাগে না। তো এরকম সবকিছুর দিক দিয়ে যখন আমরা সঠিক পরিষেবাটা পাবো, এবং পাশাপাশি যেই কথাটা বলবো, একটা এই দিনাটার যে একটা পরিবেশ ছিল এতদিন ধরে, এই যে আজকে আপনারা ডাকলেন, আপনারা সকলেই আসছেন এখানে, এখানে দিদি কাউন্সিলর উনিও আসছেন, তো আমরা তো কোনো ভেদাভেদ আছি না, কিন্তু এতদিন যে ভেদাভেদটা ছিল সেটা সুন্দর ছিল কি? সেটা সুন্দর ছিল না, আমরা সুন্দর বলতে পারি না। এই ভেদাভেদটা কেন থাকবে? সবাই আসবে, আমরা তো একটা জায়গায় সবাই একটা মঠ মন্দির যেখানে যাব আমরা, কে কোন দল করি, পার্টি করি, এগুলো ভুলে গিয়ে তো ওই জায়গাটা তো আমি এক থাকা দরকার। আপনারা বিশ্বাস করবেন না, আমি গ্রামগঞ্জে অনেক জায়গায় গেছিলাম, আমি যাবো মন্দিরে পুজো দেবো বলে
মন্দির বন্ধ করে রাখা হয়েছিল। দেখতে খারাপ লেগেছিল, কিন্তু বাইরে থেকে প্রণাম করে আবার পূজা সেরেছিলাম। আবার ভাগ্যের পরিহাস দেখুন, ওই ভোটের আগে ওই মন্দির কমিটি আমাকে ডেকে নিয়ে গিয়ে, রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে, দাদা ওদের ভুল হয়ে গেছে, আপনি এসে পুজোটা দিয়ে যান। আমি যাবো না, জোর করে নিয়ে গিয়ে আমার পুজো দিয়েছে। তারপর লাস্ট যেটা দেখলাম, আমাদের